নয়না নতুন বিয়ে হয়ে আবিরের বাড়িতে এসেছে। আবিরের জন্য নয়না বাসর ঘরে বসে অপেক্ষা করছে কখন আবির আসবে। কিছুটা ভয়ে ভয়ে সময় কাটাচ্ছে। তার কারণ হচ্ছে আবির নয়নার আগে আবির আরো 3টি বিয়ে করেছিল, কিন্তু বউ 3টি মারা গেছে। 4 নাম্বার বউ হয়ে এই বাড়িতে এসে বউ মরার খবর শুনতে পেয়ে নিজেকে আর ভালো রাখতে পারছে না। নয়নার মনে হচ্ছে কখন কে যেন এসে তাকে মেরে ফেলবে। আবির যখন এখনো বাসর ঘরে আসলো না, নয়নার ভয় লাগতে শুরু করলো। হঠাৎ করে নয়নার ওয়াশরুমে চাপ লেগে গেল। বিছানা থেকে নেমে আস্তে আস্তে ওয়াশরুমের দিকে গেল। নয়না ওয়াশরুমের ভেতরে গিয়ে যখনই দরজা দিতে চাইলো, ঠিক তখনই নয়না কারো কান্নার আওয়াজ শুনতে পেল। ভয়ে নয়নার বুক কেঁপে উঠল। আবির বলেছিল এই বাড়িতে আবির ছাড়া আর কেউ থাকে না, তাহলে মেয়ে মানুষ কান্না করবে কি করে। নয়না ওয়াশরুম থেকে বেরিয়ে এসে খেয়াল করে দেখলো বাহিরে কাউকে দেখা যাচ্ছে না। মনে মনে ভাবতে লাগলো হয়তো ভুল শুনেছে। তারপর আবারও ওয়াশরুমের ভেতরে চলে গেল। এদিকে আবির মদ খেয়ে দরজার সামনে এসে কলিং বেল দিতে লাগলো। কলিং বেলের শব্দ শুনে নয়না দরজা খুলে দিতে গিয়ে দেখতে পেল আবির মদ খেয়ে বাড়িতে এসেছে। নয়না আবিরকে বলল, আজ আমাদের বাসর রাত, আর বাসর রাতে আপনি মদ খেয়ে এসেছেন। আবির বলল, তোর কাছে বাসর রাত হতে পারে, কিন্তু আমার কাছে বাসর রাত নয়, কারণ এর আগে আমি অনেকবার বাসর করেছি। আবিরের মুখে এমন কথা শুনে নয়না যেন আকাশ থেকে পড়ল। বাসর রাতে কি সব কথা শুনতে হচ্ছে নয়নার। তারপর নয়না ভাবলো হয়তো মদ খেয়েছে বলে এরকম আবল তাবল কথা বলছে। নয়না আবিরকে ধরে নিয়ে ঘরের ভেতরে ঢুকে পড়লো। বেডরুমের ভেতরে ঢুকে আবিরকে বিছানার উপর শুয়ে দিল। মাতাল আবির কখন যে ঘুমিয়ে পড়লো আবির বুঝতেই পারেনি। নয়না বসে বসে ভাবতে লাগলো, আমি শুনেছিলাম আবিরের বউ মারা যায়, বউ কি সত্যি মারা যায় নাকি আবির ইচ্ছা করে মেরে ফেলে। আবির যখন ঘুমিয়ে পড়েছে, নয়না জেগে থেকে কি করবে। নয়না আস্তে আস্তে আবিরের পাশে শুয়ে পড়লো। পরের দিন সকালবেলা নয়না রান্নাঘরে কাজ করছিল। এমন সময় নয়না একটি আওয়াজ শুনতে পেল। আওয়াজটা শুনে নয়না খুঁজতে শুরু করলো কে এমন শব্দ করলো। তারপর রান্নাঘর থেকে বেরিয়ে এসে ড্রয়িং রুমের দিকে ছুটে আসলো। এসে দেখতে পেল একজন সুন্দরী মেয়ে। নয়না মনে মনে ভাবতে লাগলো ঘরের দরজা দেয়া, তবুও মেয়েটি কি করে ভেতরে আসলো। নয়না মেয়েটিকে জিজ্ঞেস করলো, ঘরের দরজা দেয়া, তবু আপনি ঘরের ভেতরে আসলেন কি করে। মেয়েটি হাসি দিয়ে বলল, আমি কি করে আসলাম সেটা বড় বিষয় নয়, বিষয় হচ্ছে কাল রাত তোমাদের কেমন কাটলো। মেয়েটির কথা শুনে নয়না কোনো কথাই বলছিল না, চুপ করে দাঁড়িয়ে রইল। মেয়েটি বলল, আমি বুঝতে পেরেছি আবির কাল রাতে মদ খেয়ে মাতাল হয়ে বাড়ি ফিরেছে। মদ খাওয়া এটা তার প্রতিদিনের কাজ। মদ খেয়ে স্ত্রীকে মারধর করা, স্ত্রীকে বাড়ি থেকে বের করে দেয়া, এটা ওর কাছে কোনো বিষয় না। নয়না শুধু এটাই ভেবেই যাচ্ছে এই মেয়েটি এত কথা কি করে বলতে পারে, এইসব কথা মেয়েটি জানেই বা কি করে। মেয়েটি বলল, একটু সাবধানে থাকবে, না হয় তোমার স্বামী তোমাকে মেরে ফেলতে পারে। এমন কথা বলতে বলতে ঘরের ভেতর থেকে আবির নয়নাকে ডাকতে শুরু করলো। আবিরের ডাক শুনে নয়না সেখানে আর দাঁড়িয়ে থাকেনি। ঘরের ভেতরে গিয়ে দেখতে পেল আবির খুব রেগে আছে। আবির বলল, আমি কখন থেকে তোমাকে ডাকছি, কথা শুনছো না কেন। একটি সুন্দরী মেয়ে আমাদের বাড়িতে এসেছে, তার সাথে একটু কথা বলছিলাম। সুন্দরী মেয়ের কথা শুনে আবির ভাবছে আমাদের বাড়িতে সুন্দরী মেয়ে আসবে কোত্থেকে, আর কে বা আসবে, আমার পরিচিত আত্মীয় স্বজন তো কেউ নেই। আবির নয়নাকে বলল, মিথ্যে কথা একদম বলবি না। নয়না বলল, আমি মিথ্যে কথা বলছি না, মেয়েটি ড্রয়িং রুমে বসে আছে। তারপর আবির কোনো কথা না বলে বিছানার উপর থেকে নেমে বেডরুম থেকে বেরিয়ে আসলো। নয়না আবিরের পেছন পেছন আসলো। আবির ড্রয়িং রুমে এসে দেখতে পেল কেউ নেই। নয়না বুঝতে পারছে না মেয়েটি তো এতক্ষণ এখানেই ছিল, তাহলে ও কোথায় গেল। আবির খেয়াল করে দেখতে পেল ঘরের মেইন দরজা দেওয়া। আবির বলল, যদি দরজা দেওয়া থাকে তাহলে মেয়েটি বের হলো কি করে। নয়না বলল, তুমি আমার কথা বিশ্বাস করো, আমি মেয়েটির সাথে কথা বলেছি। একদম মিথ্যে কথা বলবি না, যদি মিথ্যে কথা বলিস তাহলে আমি তোকে মেরেই ফেলবো। যা আমার জন্য চা বানিয়ে নিয়ে আয়। এই কথা বলে আবির বেডরুম থেকে বেরিয়ে আসলো। নয়না দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে লাগলো, আমি তো মেয়েটির সাথে এখনই কথা বলেছিলাম, তাহলে মেয়েটি হঠাৎ করে কোথায় চলে গেল। যাই হোক, আমি যাই আবিরের জন্য চা বানিয়ে নিয়ে আসি। তারপর নয়না ড্রয়িং রুম থেকে বেরিয়ে এসে রান্নাঘরের উদ্দেশ্যে গেল। নয়না রান্নাঘরে গিয়ে যখন চা বানাতে শুরু করে দিল, ঠিক সে সময় মেয়েটি এসে বলল, আমার জন্য এক কাপ চা বানিয়ে দিও, তোমার হাতে চা খেয়ে দেখি কেমন চা বানাতে পারো। নয়না বলল, তুমি কোথায় গিয়েছিলে, আমি তো তোমাকে এখনই খুঁজলাম। মেয়েটি বলল, আমি তো ঘরেই রয়েছি, তাহলে খুঁজছো কেন। আমি আমার স্বামীকে তোমার কথা বলেছি, কিন্তু আমার স্বামী বিশ্বাস করছে না তুমি আমার সাথে কথা বলেছো। মেয়েটি বলল, তোমার স্বামী কখনোই বিশ্বাস করবে না, আমি তোমার সাথে কথা বলেছি। ঠিক আছে, তোমার স্বামী চা চেয়েছে, তুমি তাকে দিয়ে এসো, তারপর তোমার সাথে কথা বলবো। তারপর নয়না আবিরের জন্য চা নিয়ে রান্নাঘর থেকে বেরিয়ে আসলো। মেয়েটি রান্নাঘরে দাঁড়িয়ে হাসতে শুরু করলো। আবির তখন নাস্তার টেবিলে বসেছিল। নয়না চা নিয়ে আবিরের সামনে দিয়ে বলল, তুমি তো আমার কথা বিশ্বাস করলে না, আমাদের বাড়িতে মেয়ে আছে, আমি আবারও মেয়েটির সাথে কথা বলে আসলাম। আবির মনে মনে ভাবছে মেয়েটি একদম পাগল হয়ে গেছে, ইচ্ছা করছে দুগালে দুটো চর মেরে দেই। নতুন বউ হয়ে বাড়িতে এসেছে, এখন যদি ওর গায়ে হাত তুলি তাহলে অনেক ঝামেলা হয়ে যাবে। নয়না বলল, তুমি আমার সাথে আসো, তোমার সাথে ওনার কথা বলিয়ে দেই। আবির আবারও রেগে গেল। রেগে গিয়ে বলতে লাগলো, আরেকবার যদি মেয়েটির কথা বলো তাহলে কিন্তু আমি তোমাকে একেবারে বাড়ি থেকে বের করে দেব। নয়না বলল, তুমি বিশ্বাস করো, আমি মেয়েটিকে দেখেছি রান্নাঘরে দাঁড়িয়ে আছে। আবির নয়নাকে ইচ্ছা মতো বকাঝকা করছে। নয়না সইতে না পেরে কান্না শুরু করলো।
করে দিল। তারপর সেখানে দাঁড়িয়ে না থেকে খাবার টেবিল ছেড়ে চলে আসলো। এসে রান্নাঘরে গিয়ে মেয়েটির সামনে কান্না করতে শুরু করলো। মেয়েটি বলল, তোমার স্বামী তোমাকে বকেছে? আমার কথা তোমার স্বামী বিশ্বাস করছে না। নয়না বলল, চলো তুমি আমার স্বামীর কাছে চলো, আমি প্রমাণ করে দেব আমি কোনো মিথ্যে কথা বলছি না। মেয়েটি বলল, তোমার স্বামী আমাকে দেখে ফেললে তোমার স্বামী ভয়ে মরে যাবে। কেন? আমার স্বামী তোমাকে দেখে ভয় পাবে কেন? মেয়েটি বলল, এত কিছু শুনতে চেও না, তুমি যদি পারো এই বাড়ি থেকে চলে যাও। তোমার স্বামী অনেক খারাপ মানুষ, কিছুদিন যেতে না যেতেই তোমার স্বামী তোমার সাথে খুব খারাপ আচরণ করবে। এমনও হতে পারে তোমাকে এই বাড়ি থেকে বের করে দেবে, এমন কিছু করবে যাতে করে তুমি কারো কাছে মুখ দেখাতে না পারো। নয়না বলল, আমি তোমার কথা বিশ্বাস করি না, তুমি এখনই চলে যাও, আমি আর তোমার সাথে কথা বলবো না। মেয়েটি হাসতে শুরু করলো। নয়না যখন কাজ করতে শুরু করলো, মেয়েটি হঠাৎ করে চলে গেল। নয়না বেডরুমের বিছানার উপর শুয়ে আছে। এমন সময় একজন বয়স্ক লোক গিয়ে নয়নাকে জড়িয়ে ধরছে। নয়না ভয় পেয়ে চিৎকার করতে শুরু করলো। বয়স্ক লোকটি নয়নাকে বিরক্ত করেই যাচ্ছে। একসময় সইতে না পেরে নয়না লোকটিকে ধাক্কা মেরে বিছানা থেকে নেমে আসলো। দেখতে পেল আবির ড্রয়িং রুমে বসে রয়েছে। নয়না কান্না করতে করতে আবিরকে বলল, কে যেন আমার ঘরে ঢুকেছে, আমাকে জড়িয়ে ধরেছে, অনেক বিরক্ত করেছে। আবির বলল, তুমি পাগল হয়েছো? আমাদের বাড়িতে আমি ছাড়া আর কেউ নেই। আমার কথা কেন তুমি বিশ্বাস করছো না? আমি একটি মেয়ে দেখেছি, আবার একজন বয়স্ক লোক আমাকে জড়িয়ে ধরেছে। আবির নয়নার কথা পাত্তা না দিয়ে সেখান থেকে চলে গেল। নয়না দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে লাগলো, এই বাড়িতে অদ্ভুত সবকিছু ঘটছে কেন? আমার সবকিছু দেখতেই হবে। দেখতে দেখতে রাত হয়ে গেল। নয়না বিছানার উপরে শুয়ে রয়েছে। তার পাশে শুয়ে আছে নয়নার স্বামী আবির। নয়না যখন ঘুমিয়ে পড়েছে, ঠিক তখনই আবির বিছানা থেকে নেমে গিয়ে সেই লোকটিকে নয়নার পাশে শুইয়ে দিল। তারপর লোকটি নয়নাকে বিরক্ত করতে শুরু করলো। নয়না সইতে না পেরে কান্না করতে শুরু করলো। কিছু সময় পর দেখা যাচ্ছে সেই মেয়েটি চলে এসেছে। মেয়েটিকে দেখে লোকটি ভয় পেয়ে গেল। ভূত ভূত করে চিৎকার দিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। লোকটি চলে যাবার পর নয়না মেয়েটিকে জিজ্ঞেস করলো, লোকটি তোমাকে ভূত বলে ডাকলো কেন? মেয়েটি বলল, আমি মরে গিয়েছি। মরে যাওয়ার কথা শুনে নয়না বলল, তুমি যদি মরে গিয়ে থাকো তাহলে আমার সাথে কথা বলছো কিভাবে? আর মরলেই বা তুমি কিভাবে? এমন সময় আবির ঘরের ভেতরে চলে আসলো। মেয়েটিকে দেখে আবির ভয় পেয়ে পালাতে লাগলো। মেয়েটি বলল, পালাতে চাইলে তুমি পালাতে পারবে না। আবির সেখানে দাঁড়িয়ে গেল। নয়না বলল, আসলে তুমি কে, আমাকে বলো তো। মেয়েটি বলল, আমি আবিরের দ্বিতীয় স্ত্রী। আবির বিয়ের ব্যবসা করে, সুন্দরী মেয়েকে বিয়ে করে তারপর বাহিরে পাচার করে দেয়, অনেক টাকার বিনিময়ে বিক্রি করে দেয়। আমাকেও তাই করতে চেয়েছিল, কিন্তু আমি ধরা দেইনি। আমি যখন ধরা দেইনি, তারপর সবাই মিলে আমাকে মেরে ফেলেছে। নয়নার চোখে পানি চলে আসলো। কি অমানবিক অত্যাচার করেছে মেয়েটির উপর। নয়না বলল, বোন, তুমি আমাকে বাঁচিয়ে দিলে, এই নরপশুর হাতে আমাকে মরতে হতো। তবে তুমি কোনো চিন্তা করো না, এই নরপশু যে অন্যায় করেছে তার শাস্তি তাকে পেতেই হবে। আমি এই নরপশুকে এখনই পুলিশ ডেকে ধরিয়ে দিচ্ছি। মেয়েটি বলল, এখন আমি আমার বিচার পাবো। আজ থেকে আমি আর এখানে থাকবো না, আমি আমার ঠিকানায় চলে যাব। এই কথা বলে মেয়েটি চলে গেল। সম্মানিত দর্শক, গল্পটি আপনাদের কেমন লেগেছে? ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।